ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে নবজোয়ান ভারত সভার ১০০ বছর পূর্তি ও ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ৯৫তম শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য। আলোচনা সভায় বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর জীবনী ও আত্মবলিদান সম্পর্কে স্মৃতিচারণ করেন সভায় উপস্থিত বক্তারা। প্রধান বক্তা হিসেবে সোমনাথ ভট্টাচার্য বলেছেন, মার্কস এঙ্গেলসের সমাজতন্ত্রের ধারণাকে হৃদয়ে গ্রহণ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং। শুধুমাত্র স্বাধীনতা অর্জন করলেই হবে না, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি যদি অর্থনৈতিক স্বাধীনতা আমরা না আনতে পারি তবে দেশের বেশিরভাগ মানুষই অভুক্ত ও বেকার থেকে যাবে, আর সেই স্বাধীনতা কখনো পরিপূর্ণ স্বাধীনতা হতে পারে না। আলোচনা সভায় ভগৎ সিং এর এই মূল্যবান বক্তব্যের কথা উল্লেখ করেছেন প্রধান বক্তা সোমনাথ ভট্টাচার্য। তুমি লুই পাস্তুর পড়েছো কিনা? Is it a question to ask a physicist whether he is a Newtonian? একজন পদার্থবিজ্ঞানীকে কি এই প্রশ্ন করবার কোনো মানে আছেন যে তিনি স্যার আইজাক নিউটনকে মানেন কিনা? তখন যখন থতমত খেয়ে গেছে সাংবাদিকটা, তখন এর্নেস্টো চে গেভারা বলছেন, similarly, this is not a question to ask a real revolutionary whether he is a Marxist or not. তেমনি একজন প্রকৃত বিপ্লবীকে এ প্রশ্ন করবার কোনো মানে হয় না যে তিনি একজন মার্ক্সবাদী কি নন। তিনি যদি বিপ্লবী যদি সাচ্চা হয় তাহলে তিনি অবশ্যই মার্ক্সবাদী হবেন, কারণ মার্ক্সবাদের মধ্য দিয়েই সমাজ বদলের, সমাজ বিপ্লবের কথা বলা হয়েছে। এই কথাটা স্পষ্ট করে দিয়েছিলেন বিশ্ব বিপ্লবের একজন মহানায়ক, আমাদের আইকন ভগৎ সিং এর মতো আরেকজন আইকন, তার নাম এর্নেস্টো চে গেভারা। এই আগুনটা, এই বিশ্বাসটা বুকের মধ্যে নিয়ে চলতেন ভগৎ সিংরা।